মুর্শিদাবাদ এবারও বামেদের দখলে এলো না, সেখানে জিততে পারলেন না মোহাম্মদ সেলিম। ভেবেছিলেন তো রেজাল্টটা পক্ষে যাবে? অবশ্যই ওটা রাজ্যের মানুষ, আমাদের বামপন্থী কর্মী, কংগ্রেস কর্মী, এর একটা ধারণা ছিল। তো ভোটটা আর অনেক অন্য বিজ্ঞান আছে আর কি। আমরা বাকিটা যারা রাজনীতি করে তারা আলোচনা করে ঠিক করবে কি হয়েছে না হয়েছে। দেখুন, আমি সিপিএম সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। দে আর দ্য লস্ট কেস। আমি চেষ্টা করেছি, আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউসুফ পাঠানের কাছে আমি হেরেছি। সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বাংলায় সবুজ ঝড়ে গেরুয়া শিবির 2019 লোকসভা নির্বাচনের থেকে প্রচণ্ড হারে খারাপ ফল করল। সবুজ ঝড়ের জয় জয়কার বাংলায় কে কোথায় জিতলেন? দেশের 543টি আসনে কোন দল কোন রাজ্যে কত আসন পেলেন, অর্থাৎ সমস্ত রাজ্যের নিরিখে কেন্দ্র ধরে ধরে ফলাফল এবং বাংলায় কে কোন কেন্দ্রে জিতলেন এবং পরাজিত হেভিওয়েট প্রার্থীদের হারের পরে প্রতিক্রিয়া কী জানালেন? অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে পরাজিত হয়েছেন, তিনি কি বললেন? মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম হেভিওয়েট প্রার্থী পরাজয়ের পরে তিনি কি বললেন? সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। এবং পরাজিত প্রার্থীদের পরাজয়ের প্রতিক্রিয়া জানানোর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শুনবো তার মুখ থেকে, তার প্রতিক্রিয়া কি চলুন দেখে নেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই প্রথমে দেশের নিরিখে 543টি আসনের মধ্যে কোন রাজ্যে কোন দল কটি আসন পেল, তারপরে রাজ্যের নিরিখে বাংলায় 42টি আসনের মধ্যে কোন দল কটি আসন পেলেন এবং কারা জিতলেন, হেভিওয়েট প্রার্থী কারা, চলুন দেখে নেই এক ঝলক। দেখাবো দেশের 543টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট 292, ইন্ডিয়া জোট 234, আদার্স 17টা আসন পেয়ে জয়লাভ করেছে। নিট ফলাফল বিজেপি 240, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 99, এসপি 37, টিএমসি 29 এবং ডিএমকে 22, টিডিপি 16, জেডিইউ 12 এবং এসএসইউবিটি 9, মোট 543টি আসন। দেখুন বাংলায় সবুজ ঝড়ের কে কোথায় জিতলেন, অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলাফলে বাংলায় 42টি আসনের মধ্যে 29টি আসনে জয়ী তৃণমূল অর্থাৎ টিএমসি, 12টি আসনে জয় পেলেন বিজেপি এবং 1টি আসনে জয় পেলেন কংগ্রেস। কোচবিহারে জয়ী জগদীশ চন্দ্র বসুনিয়া, আলিপুরদুয়ারে জয়ী মনোজ টিগ্গা, জলপাইগুড়িতে জয়ী বিজেপির জয়ন্ত কুমার রায়, দার্জিলিংয়ে জয়ী বিজেপির প্রার্থী রাজু বিস্তা, রায়গঞ্জে জয়ী বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল, বালুরঘাটে জয়ী পেলেন বিজেপির সুকান্ত মজুমদার, মালদা উত্তরে জয়ী বিজেপির খগেন মুর্মু, মালদা দক্ষিণে জয়ী কংগ্রেস প্রার্থী একমাত্র ঈশা খান চৌধুরী, জঙ্গিপুরে জয় পেয়েছেন তৃণমূলের খলিলুর রহমান, বহরমপুরে জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান, মুর্শিদাবাদে জয় পেলেন তৃণমূলের আবু তাহের খান, কৃষ্ণগড়ে জয় পেলেন কৃষ্ণগড়ের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে পরাজিত করে জয় পেলেন মহুয়া মৈত্র, রানাঘাটে এবারও জয় পেলেন বিজেপির জগন্নাথ সরকার, বনগাঁয় জয় পেলেন বিজেপির শান্তনু ঠাকুর, ব্যারাকপুরে অর্জুন সিংকে হারিয়ে জয় পেলেন তৃণমূলের পার্থ ভৌমিক, দমদমে জয় পেলেন সৌগত রায়, বারাসাতে চতুর্থবারের জন্য জয়ী হলেন কাকলি ঘোষ দস্তিদার। ভোট ঘোষণার পর প্রথম দিন থেকেই বসিরহাট ছিল খবরের শিরোনামে, সেই বসিরহাট থেকে রেকর্ড ভোটে জয় পেলেন তৃণমূলের হাজী নুরুল ইসলাম, রেখা পাত্রকে 3 লক্ষের বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। জয়নগরে জয় পেলেন তৃণমূলের প্রতিমা মণ্ডল, মথুরাপুর থেকে জয়ী জোড়াফুল শিবিরের প্রার্থী বাপি হালদার, ডায়মন্ডহাট থেকে রেকর্ড ভোটে বাংলায় রেকর্ড ভোটে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে তিনি 7,10,930টি ভোটে পরাজিত করেছেন। যাদবপুর থেকে জয়ী সায়নী ঘোষ তিনি বিজেপি প্রার্থী অরিন্দম গঙ্গোপাধ্যায়কে 2.5 লক্ষের বেশি ভোটে পরাজিত করেছেন। দক্ষিণ কলকাতায় জয়ী মালা রায়, উত্তর কলকাতাতে তৃণমূলের জয় জয়কার, জিতলেন বিজেপির সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে জয়ী তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়, উলুবেড়ি থেকে জয় পেলেন সাজদা আহমেদ। জানিয়ে দেওয়া হলো বাংলার 42টি আসনের মধ্যে যারা জয় পেলেন তৃণমূল এবং বিজেপির, তার আপডেট। কিন্তু 2024 লোকসভা ভোটের পরের ক্ষেত্রে সে কথা খাটলো না বাংলার সিপিএম ও কংগ্রেসের ক্ষেত্রে। সকালে গণনা শুরুতে আশা জাগালেও দিনের শেষে হেরে গেলেন বাংলায় বাম কংগ্রেসের জোটের 2 কাণ্ডারি অধীর চৌধুরী ও মোহাম্মদ সেলিম।
একা কুম্ভ হয়ে শুধু মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র রক্ষা করলেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। প্রচারে সারা জাগিয়েও কোনো দাগ কাটতে পারল না সিপিএম এর তরুণ ব্রিগেড। যাদবপুরে সৃজন ভট্টাচার্য, শ্রীরামপুরে দীপশিতা ধর, তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হেরে গেলেন ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমানরা। মুর্শিদাবাদ এবারও বামেদের দখলে এলো না, সেখানে জিততে পারলেন না মোহাম্মদ সেলিম। ভেবেছিলেন তো রেজাল্টটা পক্ষে যাবে। অবশ্যই ওটা রাজ্যের মানুষ, আমাদের বামপন্থী কর্মী, কংগ্রেস কর্মী, এর একটা ধারণা ছিল। তো ভোটটা অনেক অন্য বিজ্ঞান আছে আর কি। আমরা বাকিটা যারা রাজনীতি করে তারা আলোচনা করে ঠিক করবে কি হয়েছে না হয়েছে। দেখুন, আমি সিপিএম সম্বন্ধে কোনো কথা বলতে চাই না। দে আর দ্য লস্ট কেস। আমি চেষ্টা করেছি, আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউসুফ পাঠানের কাছে আমি হেরেছি এবং আমি ইউসুফ পাঠানের শুভকামনাও করছি। রাজনীতিটা রাজনীতির মধ্যে নেই, নির্বাচনটা নির্বাচনের মধ্যে নেই। সেখানে সম্প্রদায় চলে আসছে, ধর্ম চলে আসছে, দাঙ্গা চলে আসছে, কার পক্ষে থাকবো না থাকবো সেই আলোচনা চলে আসছে। ফলে আমাদের মতন মানুষ যারা উদার এবং ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি তাদের জন্য বিষয়টা জটিল হচ্ছে। The arrogance is not acceptable in some times, and he was not the congressman. He is the BJP man. Now people defeated BJP and elected Pathan. I must congratulate Pathanji for specially he came, he accepted our invitation, and my special congratulation. দেশ ও রাজ্য মিলিয়ে একাধিক ইন্দ্রপতন ঘটেছে। সামনে এসেছেন একাধিক জায়ান্ট কিলার, যেমন পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীকে বহরমপুর থেকে হারালেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইরফান পাঠান। যে দিলীপ ঘোষ কতবার বাংলায় রেকর্ড আসন পাইয়ে দিয়েছিল বিজেপিকে, সেই তাকেই প্রথমে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারপর সর্বভারতীয় সহ সভাপতির পদও কেড়ে নেয়। এরপর তার জেতা আসন থেকে তাকে অন্যত্র সরিয়ে দেয়। এবার সেই দিলীপ ঘোষকেই হারালেন তৃণমূল প্রার্থী ও 1983 সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য কীর্তি আজাদ। সারা ভারতবর্ষেতে বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে, আর স্বাভাবিক নরেন্দ্র মোদী সামনে ছিলেন, তার রেজাল্টও আগের মতো ভালো হয়নি। তো এখানে আমাকে বলেছে পার্টি, আমি সে লড়াই করেছি, পরিশ্রম করেছি, সফল হতে পারিনি, এটাই বলবো। আমি নাই বলে 18 থেকে 12 হয়েছে, এরকম নাও হতে পারে, পরিবেশ পরিস্থিতির কারণে। ইতিহাস অনেক আছে এরকম, সেগুলো সব আলোচনা হওয়া উচিত। এক নক্ষত্রের উদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গ রাজনীতিতে এক নক্ষত্রের পতন হলো। রাজনীতিতে অভিষেকেই বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে হুগলি কেন্দ্র থেকে হারিয়ে দিলেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে একের পর এক দলবদলে এবার আর সুবিধা করতে পারলেন না অর্জুন সিং। ব্যারাকপুরে পার্থ ভৌমিক তাকে হারিয়ে দিলেন। মেদিনীপুর লোকসভা আসনে অগ্নিমিত্রা পালকে পেছনে ফেলে দিলেন তৃণমূলের জুন বালিয়া। পার্থ জিতেছে, পার্থর ক্রেডিট। যারা বেইমানি করে তাদের মানুষ সাপোর্ট দেয় না। ভোটে জয় নিরিখে এবার দেশে সর্বকালীন রেকর্ডও তৈরি হলো। মধ্যপ্রদেশের ইন্দোর আসনে বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি জয়ী হলেন 10,08,077 ভোটে। অসমের ধুবড়ি লোকসভা আসনে কংগ্রেসের রাকিবুল হোসেন জয়ী হয়েছেন 9 লক্ষেরও বেশি ভোটে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী শিবরাজ সিং চৌহান বিদিশা আসন থেকে জয়ী হলেন 8 লক্ষেরও বেশি ভোটে। গুজরাতের গান্ধীনগর থেকে অমিত শাহ জয়ী হলেন 7,44,716 ভোটে। ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান 7,10,930। এবিপি আনন্দ।